জাপানে অথবা জার্মানির ৭৫ তলা দালান। কত? ৭৫ তলা দালান। তারা সেই আমার ভাইয়েরা সে হোটেলে গিয়েছে, তারা 3 বন্ধু সেখানে ঘোরার জন্য, আনন্দ এনজয় করার জন্য সেখানে গেলেন। তো তাদের রুমটা পড়েছে ৭৫ তলা দালানের উপরে একটা লাস্টে। তো এদের হোটেল কর্তৃপক্ষ বলেছে যে ৯টার ভিতরে লিফট ৯টায় বন্ধ হয়ে যায়, ৯টার ভেতরে হোটেলের কাছে আসতে হবে, না আসলে কিন্তু লিফট বন্ধ। এবার বন্ধু তো আনন্দে আছে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা ভর্তি। এরকম সারাদিন গেছে গা, রাত্র যে পয়সা মাঠের মধ্যে বা কোনো ফাস্টফুডের দোকানে কোথাও বসছে, এখন টাকায় থেকে গড়িতে ৯টার উপরে বেজে গেছে, দৌড়ায় ৩ বন্ধু চলে এসেছে হোটেলের কাছে। এসে দেখে ৯টার উপরে, প্রায় ৯টার উপরে। এখন দেখে যে লিফট বন্ধ, কি করবে? ৭৫ তলা দালান, তো কথা ঠিক কিনা বেঠিক, এটার উপরে উঠতে হবে। এখন কি করে? তো 3 বন্ধু বললেন, তোরা কি গল্প জানোস? বলে আমি জানি। গল্প কর। গল্প বলতে 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 25 কত 25 তলা উপরে উঠছে। আর বলছে কত? 50। আরেকজন বলছে আমিও গল্প জানি। কয় বল। গল্প বলতে 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 25 কত হয়েছে? 50। আরেকজন আমিও জানি। এবার গল্প করতে 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 কত? 25 কত হয়েছে? 75। এবার তখন দরজার কাছে গেছে, দরজা খুলবে, দেখে নিজের কাছে চাবি নাই। চাবি নাই। বন্ধু, আমার কাছে তো চাবি নাই, তোর কাছে নিয়ে দেখতো। তো বন্ধুর পকেটে ঢোকেটা হাতায় করে, আমার কাছে তো নাই। 3 নাম্বার বন্ধুর জিজ্ঞেস করে, তুই দেখ। আর পকেটে হাত দিয়ে দেখে চাবি নাই। কি বলস? কি হয়? সর্বনাশ। ওই যে ফাস্টফুডের দোকানে যে বসছিলি, সেখানে হয়তো টেবিলে রেখে এসেছিস। এখন বলতেছে, বন্ধু কি করবো আমরা? সিঁড়ি বাইতে বাইতে তো রাত্রে বেশ অর্ধেক চলে গেছে। এখন নিচে নেমে চাবি আনতে আনতে রাত্র থাকবে না, প্রভাত দিন হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠি? দিন হয়ে যাবে। আমার বন্ধুরা যারা আছি আমরা, এখন যারা নামাজ পড়তেছেন না, নেক আমল করতেছেন না, ভালো আমল করতেছেন না, যখন আপনি জান্নাতের দরজার কাছে যাবেন, তখন বলে স্টপ বিফোর ইউ হিট মি। আস্তে আমাকে ধাক্কা দাও। তুমি কে? বলে আমি আব্দুল কুদ্দুস আরিফুল ইসলাম জেহাদি। বলতেছি কেন এসেছো? বলে দরজা খোলো। বলে দরজা খোলা, তালা লক করা। বলছে তালার চাবি তো তোমার কাছে, আসলে তুমি তখন জান না। বলছে চাবি তো আমি আনি নাই। বলে চাবি কোথায়? যে দুনিয়াতে যাওয়া সম্ভব না, জান্নাতে ঢুকাও সম্ভব না। কথা ঠিক কিনা বেঠি? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় যারা দান করে, তাদের উদাহরণ এরকম যে একটা বীজ রোপণ করলো, তার থেকে 7টা ছড়া হলো, আর প্রত্যেকটা ছড়ায় 100 করে দানা হলো। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ মাদ্রাসায় 1 টাকা দান করেন, এটা একটা চারা হবে। এই চারা থেকে 7টা কি হবে? ছড়া হবে। প্রত্যেকটা ছড়ায় 100 করে দানা। কত? তাহলে আপনি 1 টাকা দান করলে কত? 700 টাকা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হযরত আমার ভাইরা বন্ধুরা, জাহান্নামের ফেরেশতা মালিক দারোগা আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার বান্দা বিশ্ব নবীর উম্মতদেরকে জাহান্নামে দিতে আমার লজ্জা বোধ হয়। আয় আল্লাহ, তোমার হাবিবের উম্মতদেরকে জাহান্নামে দিতে আমার লজ্জা বোধ হয়। তাই নাকি? বলে হ্যাঁ। রব্বুল আলামিন, আজকে তোমার কাছে একটা দরখাস্ত। আয় আল্লাহ, অমুক জায়গায়, এটা কোন জায়গায়? রাজাবাড়ি। এসিআই গেটের সামনে মনে করেন যে অমুকে তার বাবার নামে এত টাকা মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে। রব্বুল আলামিন দামের বিনিময়ে আমি তারে মুক্ত করতে চাই। আল্লাহ, তুমি পারমিশন যদি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা, আমার বান্দা যখন তার বাবার নামে আমার নামে দান করেছে, যা, আমি তারে আজকে বেকসুর খালাস করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ।
ঘুম থেকে উঠার পরে দেখি হাত প্যারালাইজ। রাসূলের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, নবীজির বাসায় গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাত প্যারালাইজ, আপনি আমার হাতটা একটু ভালো করে দেন, ছেড়ে দেন, ফুঁক দিয়ে দেন, আল্লাহ যেন ভালো করে দেয়। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার হাতের মধ্যে কি হয়েছে? বলে আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি আমার মাও নাই, বাবাও নাই। আমি দেখেছি আমার মা জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। আমার মায়ের হাতে এইরকম একটা রুমাল, আর একটা হাতের মধ্যে ঘি। আমার মা রুমাল দিয়ে বাতাস করছে আর শরীরের মধ্যে ঘি মালিশ করছে। আমি জিজ্ঞেস করলাম, মা তোমার এক হাতে রুমাল আর এক হাতে ঘি, কারণ কি? মা বলেছে, আমার জীবনে আমি বেশি দান করি নাই, আমার জীবনে আমি 2 বার দান করেছি, যার জন্য এক হাতে আল্লাহ আমাকে একটা রুমাল দিয়েছেন আর এক হাতে ঘি দিয়েছেন। আমি এটা দিয়ে বাতাস করি আর মাঝে মধ্যে ঘি আমি ডলা দিলে একটু আমার ভালো লাগে, ঠান্ডা লাগে। তাই নাকি? বলে হ্যাঁ। বাবা কোথায়? তোমার বাবা গিয়ে দেখো জান্নাতের ভিতরে। এবার মেয়েটা দৌড়ে গেলেন, গিয়ে দেখে তার বাবা জান্নাতের ভিতরে, আর শরবত ভরে ভরে, গ্লাস ভরে ভরে মানুষদেরকে খাওয়ায়, পান করায়। এবার যে বলেন, বাবা আমার মা কেন জাহান্নামে? আমার মা কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? আমার মা কি ভালো কাজ করে নাই, তোমার খেদমত করে নাই? বলে হ্যাঁ করেছে। তাহলে কেন এই অবস্থা? বলে তোমার মা সব ভালো ছিল কিন্তু দান করে নাই, যার জন্য তোমার মার এই পরিণতি। বললেন, এবার বাবা আমার মাকে এক গ্লাস শরবত দাও। বলে না, শরবত দেওয়া যাবে না, আল্লাহ পাকের নিষেধ। এবার মেয়েটা যখন দেখলেন তার বাবা বীরের মধ্যে মানুষকে পানি পান করাচ্ছে, জোরপূর্বক এভাবে পানির গ্লাসটা নিয়ে তার মাকে গিয়ে জাহান্নামের মধ্যে পান করাইলেন। সাথে সাথে গাইবি একটা আওয়াজ আসলো, ওই মেয়েটার হাত ধ্বংস হয়ে যাক। হুজুর, আমি ঘুম থেকে ওঠার পরে আমি তাকিয়ে দেখি আমার হাত আগের মতো নাই, প্যারালাইজড হয়ে গিয়েছে। আহারে! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, কোথায় তোমার হাত? নবীজি তার হাতের মধ্যে ফুৎকার দিয়ে দিলেন, আর সাথে সাথে ওই মহিলার হাত আগের মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি দুনিয়ায় থাকা অবস্থা যদি দান না করেন, তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একজন সাহাবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো পয়সা নাই, টাকা নাই, কিছু নাই, আমারে কিছু ব্যবস্থা করে দেন। নবীজি বলেন, যাও ওসমানের কাছে যাও। ওসমানের বাড়ি গেলেন, গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গিনা উঠান ঝাড়ু দিয়া, ওই যে আপনারা দেখবেন যারা ধান এইভাবে পিটায় অথবা গম পিটায়, এর মধ্যে ছিটে ছড়িয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। কথা ঠিক কিনা? বাহিরে চলে যায়, আপনার সেখান থেকে কুড়াইয়া কুড়াইয়া তিনি সব জমা করতেছেন। সুবহানাল্লাহ। সর্বনাশ! এই লোক বুঝি দিব জীবনে, যেই লোক নাকি পিঁপড়াই নিয়ে যায়, তাদের পিঁপড়ার মুখের থেকে রেখে দিতেছে, এই লোক বুঝি দিব চলে আসছে। বলছে, হুজুর আমি আর যেতে পারবো না, দিছে করছে না। পরের দিন বলছে, আবার যাও। আমার কাছে গিয়া দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের উপরে বসে খাবার খাচ্ছেন। দেখেন বাদশা কান্তে ভাত জমিনে পড়ে যায়, বালুর মধ্যে পড়ে যায়, আর ভাতটা দুইয়া দুইয়া তিনি খায়। সুবহানাল্লাহ বলেন। আরে এর জন্য দস্তরখানা বিছায় খাবার খাওয়া সুন্নাত। কথা ঠিক কিনা? যেন খাবারটা আপনি তুলে আবার খেতে পারেন। সময় তোমার খাবার তুলে তুলে খান। এবার দেখে না সর্বনাশ, যে মানুষটা খাবার তুলে খায় জমিন থেকে মাটিতে পড়ে গেলে এই লোকটা দান করবে, এটা আমার বিশ্বাস হয় না। চলে আসলেন, নবীজি বলেন, কি খবর হুজুর? এরকম বকি, এমন কিপটা মানুষ আমারে বুঝি কিছু দিব? হ্যাঁ, যে নাকি মাটির থেকে উঠায় খায়, পিঁপড়ের মুখের থেকে সোলাপুর গম এগুলি রেখে দেয়, এই মানুষটা বুঝি আমারে কিছু দিবে? রাসূল বললেন, পরের দিন আবার খাও। আবার যখন গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তুমি গতকালকে এসেছো, আগের দিন এসেছো, কারণ কি বারবার তুমি আসো? কি হয়েছে তোমার, খুলে বলো। হুজুর আমি এসেছি না, আমি গরিব মানুষ, আমাকে পারলে কিছু দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও দাও, আমার যে ফার্ম আছে, গরু যেখানে, ওর বেড়া বকরি যেখানে থাকে, এখান থেকে তোমার মন মতো পছন্দ মতো তুমি একটা উট নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার সে খুশিতে বাক চলে গেলেন, গিয়ে ফার্মের মধ্যে বাইসা একটা হৃষ্টপুষ্ট
যেটা সবচেয়ে দেখায় শোনায় খুব ভালো, এইরকম একটা উট নিয়ে তিনি রওনা হয়েছেন। সুবহানাল্লাহ। উটটা নিয়ে রওনা হয়েছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মনে এসেছে তার উটটা পেছনের দিকে তাকাইলেন, তাকায় দেখে একটা উটের পেছনে শত শত উট চলে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটগুলি রেখে দৌড়ায় চলে গেলেন ওসমানের বাড়িতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে বললেন, হুজুর কোথায়? বললেন আব্বাই। বলে কি হয়েছে তোমার? বলে আমি একটা উট আপনার কাছ থেকে নিয়েছি, আর এই উটের পেছনে পেছনে শত শত উট চলে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যত উট তোমার উটের পেছনে চলে গেছে সবগুলি তুমি নিয়ে যাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে